আসসালামু আলাইকুম ভাই বোন, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের তো অনেক অনেক ভালো আছি। আজকে আমি রুই মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব। আমরা ভিডিওটা রান্নাটা নিয়ে সম্পূর্ণ দেখুন, আমাদের ভালো লাগবে। এখানটায় ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার হলুদ লবণ মাখানো মাছটা আমি তেলে দিয়ে দেবো। ফ্রাই প্যানটা ছোটো, এই জন্য সব মাছ আমার এখানে দেওয়া যায় না। আমি দুইবারে মাছটা ভেজে নেব। মাছটার এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিব। মাছটা ভাজা শেষ, এবার আমি তুলে নেব। এবার বাকি যে মাছটা ছিল, মাছটা এখানে দিয়ে দেব। এক সাইড হয়ে গেছে, আমি আর এক সাইড উল্টিয়ে দিব। এবার এই মাছটাকে তুলে নেব। মাছটা কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। মাছটা ভাজা মাছ শেষ। এবার রান্নার জন্য একটি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম রান্না করার তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন বাটা। দিয়ে তেলের সাথে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো শেষ, এবার দিয়ে দেবো পানি। দিয়ে মশলাটাকে নাড়া দিয়ে দিব। এবার দেবো 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো। দিয়ে মশলার সাথে হলুদ মরিচটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব। এবার দেবো স্বাদ মতো লবণ, দিয়ে নাড়া দিয়ে দেবো। মশলাটা কিন্তু আমার কষানো শেষ। এবার ধুয়ে রাখা পেঁপেটা আমি এখানে দিয়ে দেবো। দিয়ে হালকা নাড়া দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবার ঢাকনা উঠিয়ে নাড়া দিয়ে দেবো, যেন নিচে লেগে না যায়। পেঁপেটা কিন্তু আমার কষানো শেষ। এবার আমি দিয়ে দেবো পানি। ভাই বোনেরা, আমার পেঁপে দিয়ে রুই মাছের রান্না করার জন্য ভালো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন বিভিন্ন রান্না দেখার জন্য। এবার পেঁপেটা কিন্তু হয়ে গেছে, এবার মাছগুলো আমি উপরে দিয়ে দেবো। সব মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এবার ঢাকনা উঠিয়ে জিরার গুঁড়ো দিয়ে দেবো। রুই মাছ দিয়ে পেঁপেটা রান্না শেষ। এবার আমি নামিয়ে নিলাম। আজকের মতো রান্নাটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।